লোকনাথ কোথায়? অন্নপূর্ণা দিদি, বলো না লোকনাথ কোথায়? বাবা বলো না, এখন লোকনাথ কোথায় আছে? বুড়িগিরা তো গায়ে ঢুকে পড়েছে বাবা। লোকনাথের কোনো ক্ষতি হলো না তো? বেনি, তুই অত চিন্তা করছিস কেন বাবা? লোকনাথ তো বলে গেল যে ও জমিদার বাবুর বাড়ি যাচ্ছে, হয়তো সেখানেই কোথাও। কিন্তু জমিদার কাকার বাড়িতে তো সবার আগে ঢুকবে বাবা। জমিদার কাকা তো এই গায়ে সব থেকে বড় লোক। ওইখানে লোকনাথে কোনো বিপদ হয়নি তো বাবা? তুই শুধু শুধু চিন্তা করছিস বেনি। লোকনাথ কোনো সাধারণ ছেলে নয়। ওর যদি কোনো বিপদ হয় তবে সেই বিপদ কাটিয়ে নেওয়ার মতন শক্তি ওর আছে। হ্যাঁ রে বেনি, লোকনাথের চিন্তা লোকনাথ নিজেই করে নিতে পারবে। স্বয়ং ঈশ্বর তাকে রক্ষা করবেন। তুই চিন্তা করিস নে, তুই চিন্তা করিস নে। হ্যাঁ, এতদিন ধরে তো দেখছি ছেলেটাকে, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। সত্যি ও কিন্তু কোনো সাধারণ ছেলে নয়। ওর জন্যই তো আমার অন্নপূর্ণা রক্ষে পেলে বলো। ওর কিচ্ছু হবে না, দেখিস বেনি, ও ঠিক ফিরে আসবে, তুই চিন্তা করিস না। না গো পিসি, আমার মন বলছে লোকনাথ কোনো বিপদে পড়েছে। এই ঠাকুর, তুমি আমার বন্ধুকে রক্ষা করো, রক্ষা করো আমার বন্ধুকে। বেনি বাবা, অনেক রাত হলো, এখন আর ঘরের বাইরে থাকাটা নিরাপদ নয়। বলছি, আমরা সবাই না ঘরের ভিতরে যাই, মুরগিরা কিন্তু যখন তখন চলে আসতে পারে। কিন্তু লোকনাথ তো বাড়ির বাইরে আছে বাবা, কি করে ও রক্ষা পাবে বলো তো? না না, আমাকে দেখতেই হবে লোকনাথ কোথায় আছে। লোকনাথ, তোর কোনো ভয় নেই লোকনাথ, আমি আসছি, আমি আসছি। চেনে না, ঈশ্বর ও চেনে না। আমি জানাউজি ভোসলে আমার গায়ে আঘাত লাগিয়ে পালিয়েছে, চেনে না আমাকে। দরকার পড়লে গ্রামের সবকটা ঘর বাড়ি আমি জ্বালিয়ে ছারখার করে দেবো। ঈশ্বর, ঈশ্বর দয়া করো, দয়া করো, ওই দুর্বৃত্তকে খুঁজে বার করো। তুমি দেখাও তোমার রুদ্র রূপ, শুরু হোক সংগ্রাম। আমি হতে দেবো না, আমি হতে দেবো না। সব নিয়ে চলে গেল, সব চলে গেল। লোকনাথ, লোকনাথ, লোকনাথ কোথায় তুই? লোকনাথ, এই লোকনাথ, লোকনাথ কোথায় তুই? देवादिदेवं महीभूषणमिन्दुकाशम् पञ्चाननं पशुपतिम्। এখানেও এসে গেছে ওরা। এখন আমি কি করব ঠাকুর? ওদের সর্দারকে মেরে আমি কি অপরাধ করেছি ঠাকুর? বলো, চুপ করে আছো কেন ঠাকুর? বলো, বলো তুমি আমায়। কি রে, তোর খুব সাহস না? বুড়কি সর্দারের গায়ে হাত তুলিস? সাহস হবে না কেন? আমি কাউকে
কাউকে ভয় পায় না। আমাকে দেখেও বুঝি তোর ভয় হচ্ছে না? হ্যাঁ, তবে তবে তোর সাহস দেখে আমি মুগ্ধ। তা না হলে আজ তুই আমাকে শিবের ত্রিশূল ছুঁড়ে আমাকে আঘাত করেছিলিস, তোর হাত পর্যন্ত কাঁপিনি, যার নাম শুনলে গোটা বাংলার মানুষ থরথর থরথর করে কাঁপে। সেই জানোজি ভোসলের গায়ে হাত দিয়েছিস তুই। তুই তোমরা তখন জমিদার মশাইকে মারছিলে কেন বলো তো? তাই তো আমি রেগে গেছিলাম। যত বড় মুখ নয় তত বড় কথা। জানিস তোর জিপ টেনে ছিঁড়ে দিতে পারি। সর্দার আদেশ করুন। না, এই জানোজি ভোসলের চোখে চোখ রেখে কথা বলতে পারে তাকে আমি কর্নিশ করি। ওকে আমি নিজের হাতে শাস্তি দেব, তারপর সেলাম করব। যা যা, তোরা গ্রামের বাকি বাড়িগুলো থেকে লুটপাট চালা, চলে যা। দরকার পড়লে আগুন লাগাতে ভয় পাবি না, চলে যা। এই অবস্থার মধ্যে লোকনাথ কোথায় গেল? ও জমিদার মশাই বাড়িতে গেছিল, কিন্তু ও তো ফিরে গেছে। জানি না আমি কি করবো, কিচ্ছু বুঝতে পারছি না। লোকনাথ, এই লোকনাথ! বেনি দাদা, কি গো? সাবিত্রী, শোভা, অন্নপূর্ণা, অন্নপূর্ণা, তোরা ভিতরে চল, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে চল, ভিতরে যাও, দাদা, চল ভিতরে চল, ভিতরে চল। এই, কি চাই? দাদা, 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 সাবিত্রী, অন্নপূর্ণা, এইটুকু একটা ছেলে এত সাহস আসে কোত্থেকে ওর, যে কিনা ভয়ঙ্কর বুর্গি নেতাকে পর্যন্ত ভয় পায় না? কে বল? কেউ তো এখানে নেই। কে বাঁচাবে তোকে? বল, কে বাঁচাবে? কেউ নেই, কেউ নেই। ওই তো আমার দেবাদিদেব মহাদেব আছে, উনিই আমাকে বাঁচাবেন। ওই দেবাদিদেব মহাদেব তোকে বাঁচাবে? তোর মতন তুচ্ছ ছেলেকে উনি বাঁচাবেন? হ্যাঁ গো, বাঁচাবেন। শিব ঠাকুর জামাই খুব ভালোবাসেন। ভালোবাসেন? হ্যাঁ, ওই দেবাদিদেব তোকে ভালোবাসেন? খুব ভালো, তবে শোন ভালো করে। 7 পুরুষ ধরে আমাদের বংশধর ওই শিবের আরাধনা করে যাচ্ছে। তিনি হচ্ছেন আমাদের আরাধ্য দেবতা। সব বিপদ থেকে তিনি এতদিন আমাদের রক্ষা করে এসছে। সে কিনা তোর মতন ক্ষুদ্র বালককে রক্ষা করবে না? আমি জানি না তুমি শিব ঠাকুরের কত বড় পূজারী, তবে একটা কথা শুনে রাখো, ঈশ্বর শুধুমাত্র তার সহায় হন যে সৎ। তুমি ভেবে বলো তো, তুমি কি সৎ? কি? আমি অসৎ? হ্যাঁ গো, তুমি তো অসতের মতনই কাজ করছো। এই গায়ের নিরীহ মানুষদের ওপর অত্যাচার করছো, তাদের ক্ষয়ক্ষতি করে তুমি তো ভুল করছো। তুমি শুধু ভুলই করছো না, অন্যায় করছো। এমন একটা অন্যায় করছো যার কোনো ক্ষমা হয় না।
তুই আমায় ন্যায় অন্যায় শেখাচ্ছিস? তুই হয়তো জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। জানিস না, ভুলে গেছিস। না গো, আমি ভুলিনি। আমি একজন অহংকারী বর্গী সর্দারের সামনে দাঁড়িয়ে কথা বলছি, যে মনে করে ভগবান শিব তার সব অন্যায় মেনে নেবে। তুমি দেখে নিও, তোমার এই অন্যায়ের জন্য বরং তিনি তোমাকে শাস্তি দেবেন। তোমার শিব ঠাকুর তোমাকেই শাস্তি দেবে। লোকনাথ, কোথায় তুই? লোকনাথ, লোকনাথ, কোথায় তুই? লোকনাথ, লোকনাথ। যাইনি তো? হ্যাঁ, আমার মন বলছে ও শিব মন্দিরেই গেছে। চাই দেখে আসি। কে? আমি গায়ে লুটতরাজ করে অন্যায় করেছি? চোরের কাজ চুরি করা, সেটাই তার ধর্ম। আর আমি বর্গীর নেতা, লুট করাটা হলো আমার ধর্ম। ওই দেবাদিদেব আমাকে শাস্তি দেবে। হ্যাঁ, তার জন্য দেবাদিদেব আমাকে শাস্তি দেবে। তুই ত্রিশূল দিয়ে আমাকে আঘাত করেছিলিস না? হ্যাঁ, সেই শাস্তি তোকে পেতেই হবে। তা না হলে যে আমার আত্মার শান্তি হবে না। শাস্তি পেতেই হবে তোকে। কি শাস্তি তুমি আমাকে দিতে যাও বলো? দেখো, আমি তোমার সামনে দাঁড়িয়ে। দাও, আমাকে শাস্তি দাও। কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। আর এই গায়ে তোমরা লুটপাট করবে না। এই গায়ের নিরীহ মানুষদের আর তোমরা কষ্ট দেবে না। বলো, কথা দাও আমায়, কথা দাও। যত দেখছি অবাক হয়ে যাচ্ছে। তোর এত বড় স্পর্ধা, তুই ভয়ঙ্কর ভয়ঙ্কর বর্গী সর্দার জানৌজি ভোসলেকে সাধু হতে বলছিস? হ্যাঁ, আমাকে সাধু হতে বলছিস তুই? সারা জীবন কি তুমি এইভাবে দস্যুবৃত্তি করে কাটাবে নাকি গো? জানো তো, দস্যু রত্নাকরকেও একদিন এই কুকাজ ছাড়তে হয়েছিল। ঈশ্বর চিন্তা এলো তার মনে। তিনি বাল্মীকি হয়ে লিখে ফেললো মহাকাব্য রামায়ণ। রত্নাকর, বাল্মীকি, রামায়ণ? এখনো সময় আছে। বন্ধ করো এই অমানসিক কাজ, এই অত্যাচার।
গরিব মানুষগুলোর আর ক্ষতি করো না দয়া করে। বন্ধ করো, বন্ধ করো এই লুটপাট। তারপর যা মন চাই আমাকে শাস্তি দিও, শাস্তি দিও আমাকে। চুপ চুপ রাও বেয়াদব। কি করছেন আপনারা? কি করছেন? বল কোথায় কি আছে? কিরে কি বলছিস না কেন? ঘরে তোর বউ খুব কান্নাকাটি জুড়েছিল। সব চুপ। কি হয়েছে মায়ের? তোকেও কি এমন ওষুধ দিতে হবে নাকি রে? হ্যাঁ, ওষুধ দিলে বাপ বাপ করে সব বলবে। দেবো নাকি আজ্ঞা? বল তাড়াতাড়ি কোথায় কি আছে? আমি গরিব ব্রাহ্মণ, আমি কোথায় কি লুকোবো বলো তো? আমার আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার। এই নেই যখন তখন মর। বাবা তোর কথায় আমি লুটপাট সব ছেড়ে দেব, আর তুই বলবি আমি কি করব? লুটপাট না করলে আমরা খাবো কি? আমাদের বউ বাচ্চারা কি খাবে? বাঁচবো কি করে আমরা? কিন্তু তোমরা তো সাধারণ মানুষকে কষ্ট দাও, সেটা তোমাদের ধর্ম হলেও আসলে এটা চরম অধর্ম। এই বিশ্বের সব জীবী তার সন্তান গো, তার সন্তানকে কেউ যদি কষ্ট দেয় কি সহ্য করবে? চুপ! একদম চুপ, একদম চুপ। তোর কাছে আমি উপদেশ দিতে আসিনি, এসেছি আমি এই গায়ে লুটতরাজ করতে, লুটপাট করতে। শুধু এইখানে কেন রে, সারা বাংলায় যত ধন সম্পত্তি লুকিয়ে আছে সব লুট করব আমি 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 লুট করব। আরো অনেক ধন সম্পত্তি চাই আমার, ধন সম্পত্তি চাই অনেক, আরো 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 আবার অনেক অনেক ধন সম্পত্তি চাই। এমন ভুল করো না গো, ভগবান সহ্য করবেন না। এই গায়ের নিরীহ মানুষদের তুমি কষ্ট দিও না, পাপ হবে, পাপ হবে তোমার। কিসের পাপ? কার পাপ? আমার আমার পাপ? পাপ পুণ্যের ভেদাভেদ এখন এখন তোর নতুন বেয়াদব ছোকরার কাছ থেকে আমাকে শিখতে হবে। জনমুজি বস্তির গায়ে হাত তুলেছিস, আগে তোর এই শাস্তি ভোগ কর। বরং তোর দুঃসাহসের শাস্তি না দিতে পারলে আমার আমার পাপ হবে, আমার। কিন্তু কি দিয়ে, কি দিয়ে? দেবাদিদেব, তুমি সাক্ষী থাকো স্বয়ং।